এই নারী কমিশনের নামে যে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে, নারীকে বেশ্যায় পরিণত করে। সম্প্রতি হেফাজতে ইসলামের দুই নেতার বক্তব্যে আপত্তিকর শব্দচয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। হেফাজতের পক্ষ থেকে আয়োজিত মহাসমাবেশে হাজার হাজার মানুষের সামনে নারী সংস্কার কমিশনের সদস্যদের নিয়ে আপত্তির মন্তব্য করেন তারা। সেই দুই বক্তার আপত্তিকর শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক। গত ৩রা মে নারী সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবিতে মহাসমাবেশ করেছে হেফাজত ইসলাম। সেখানে প্রস্তাবিত বিষয়গুলোকে ইসলাম বিরোধী হিসেবে মনে করছেন হেফাজত নেতারা। ফ্যাসিস্ট সরকার কথার প্রসঙ্গে আপত্তিকর শব্দ চয়ন করেন দুই বক্তা। কোনো আপত্তিকর শব্দ হেফাজত সমর্থন করে না জানিয়ে সমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে শব্দচয়নে কেউ আহত হলে তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে হেফাজত। পাশাপাশি আলেম উলামাকে বিদ্বেষমূলকভাবে জঙ্গি, মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক বলে কটাক্ষ করাকেও আপত্তিকর শব্দচয়ন বলে আখ্যা দিয়ে তা থেকে বিরত থাকার কথা বলেছেন আজিজুল হক। এছাড়াও সেই বিবৃতিতে আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহ দিয়ে শাপলা চত্বরের গণহত্যার প্রসঙ্গ উঠে আসে। হেফাজতের মহাসমাবেশে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের প্রসঙ্গে তার মতাদর্শিক লড়াইকে নারীর প্রতি ঘৃণা আকারে দেখাটা মূর্খতা। ধর্মীয় বিধান অনুসারে নারীর ন্যায্য অধিকার রক্ষায় সংস্কার কাজে সম্পৃক্ত হতে আগ্রহী হেফাজত। আলেম ওলামা ও অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞদের বাদ দিয়ে এনজিও, নারীবাদীদের নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনকে নেতিবাচকভাবে দেখছে হেফাজত। আজিজুল হকের মতে এর ফলে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের ধর্মীয় চিন্তা ও বিবেচনা উপেক্ষিত হয়েছে এবং একে বৈষম্য বলে আখ্যা দিয়েছেন তিনি। এদেশের নারীদের সাক্ষরতার হার বৃদ্ধিতে আলেম ওলামাদের উল্লেখযোগ্য সামাজিক অবদানের স্বীকৃতি দেওয়া হয় না বলে অভিযোগ করেছেন তিনি। যেখানে দেশজুড়ে মাদ্রাসাগুলোতে প্রতি বছর উল্লেখযোগ্য হারে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া মাদ্রাসায় সমাজের হাজার হাজার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য রাখা হয়েছে বিনামূল্যে থাকা, খাওয়া, নিরাপত্তা ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা। বিবৃতিতে তিনি বলেন, আমাদের এই সামাজিক ভূমিকা ও ধর্মীয় অবস্থান আধুনিক ব্যবস্থায় এদেশের নারীকে পণ্য বানানোর পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অন্তরায় বলেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে একদল উগ্র নারীবাদীকে লেলিয়ে দিচ্ছে। কিন্তু ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করলে আমরা ছাড় দেব না। শিলা ইসলাম, সময়ের আলো।